আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক সিন্ধু নদের পানি দিয়েই কুপকাত করে ফেলেছে বাংলাদেশের বড় ভাই পাকিস্তানরে। ভারত এবার তিস্তার ফারাক্কা দিয়ে দেখবেন কুপকাত করে ফেলবে বাংলাদেশকে। যদিও এটা নিয়ে যুদ্ধও বাঁধতে পারে, এমন একটা সিচুয়েশনের অবতারণা হতে পারে। আপনারা জানেন, এর আগে পশ্চিমবঙ্গের মমতাদি ক্ষমতায় ছিলেন। তিনি বলেছিলেন, আমার দেশের জনগণের পানির চাহিদা মেটানোর পরে যদি পানি অতিরিক্ত থাকে তাহলে আমি বাংলাদেশকে দেব। এখন টিএমসি সরকার পরিবর্তন হয়ে গেল, বিজেপি সরকার ক্ষমতায় আসলো। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনেকে ভেবেছিল এবার হয়তো তিস্তা নদীর পানির ঝামেলাটা মিটে যাবে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনি আমি ভারতকে দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছি, ভারতকে বাদ দিয়ে চীন, আমেরিকা, পাকিস্তানের সাথে সম্পর্ক করেছি, ভারত যাতে বিশ্বে ছোট হয় সেই ব্যবস্থা করেছি। আবার এদিকে স্বপ্ন দেখছি যে ভারত থেকে তিস্তা নদীর পানি পাব। আমি হলি, আপনি হলে এই কাজটা কি করতাম? যে আমাকে যে গালি দেয়, আমাকে যে ছোট করে, আমার উত্থানের সম্মুখে বা সামনে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, আমি তার জন্য সুযোগ সৃষ্টি করে দেব, আমি তার জন্য সেক্টর তৈরি করে দেব, আমি তার দেশের জনগণের জন্য পানির ব্যবস্থা করে দেব, এটা কিন্তু করতাম না। এটা অনেকের বুঝতে হয়তো বা কষ্ট হয়। যাই হোক, এখন তিস্তা নদীর পানি নিয়ে ওই অঞ্চলের যিনি বিধায়ক, অর্থাৎ তিস্তা অঞ্চলের যিনি বিধায়ক, তিনি বলেছেন, আমার অঞ্চলের, আমার দেশের জনগণের চাহিদা মেটানোর পরে যদি অতিরিক্ত পানি থাকে তাহলে আমরা সেটা বাংলাদেশকে দেব। কিন্তু বর্তমান সময়ের তিস্তা নদীর ভারত অঞ্চলের যে চিত্র এবং চরিত্র, তাতে করে এটা স্পষ্ট যে সে অঞ্চলের পানি আর আগের মতো সারপ্লাস অর্থাৎ উদ্বৃত্ত থাকে না। কারণ সেখানে বাঁধ সৃষ্টি করে যে তিস্তা নদীর যে স্বাভাবিক গতিপথ, সেই গতিপথের বাধা সৃষ্টি হয়েছে। কারণ জলবিদ্যুৎ তৈরির জন্য সেটা বাঁধ সৃষ্টি করে স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়, যার ফলশ্রুতিতে এখন সেই ধরনের আর সারপ্লাস পানি, উদ্বৃত্ত পানি বা বেশি পানি পাওয়া যায় না। তারা এখন নিজেরাই পানি সংকট বা ঘাটতিতে পড়ে আছে। এখন ওখানে একটা কাজ করলে, খনন করা, পরিবেশ রক্ষা করা, জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মসূচিতে যদি দুই দেশ ইনভেস্টমেন্ট করে, মানে বিনিয়োগ করে আবার প্রক্রিয়াটা স্বাভাবিকীকরণ করতে পারে, তাহলেই সম্ভব। কিন্তু সেই নদী পর্যন্ত যাওয়ার আগে নিজেদের মধ্যে আগে তো স্বাভাবিক সম্পর্ক ঠিক করতে হবে, তারপরে না নদী খাল বিল পর্যন্ত যাবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান সরকার পাকিস্তান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে মাখামাখি করেছে, এবং এর আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সে চীন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যা করে গিয়েছে, তাতে করে ভারতের সাথে সম্পর্ক ভালো হওয়ার পসিবিলিটি এই মুহূর্তে খুবই দুঃসাধ্য এবং কঠিন ব্যাপার। ইতিমধ্যে আপনারা জানেন, গঙ্গা পানি চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হয়ে যাচ্ছে। আর গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হলে সেটাও আর একটা গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে। এখন এই চুক্তি যদি নবায়ন না করে তাহলে বাংলাদেশকে বিপদে পড়তে হতে পারে। যেমন আপনারা এর আগে দেখেছেন, পাকিস্তানে অপারেশন সিঁদুরের পরপরই সিন্ধু নদের পানি আটকে দিয়ে, কম করে দিয়ে, ফ্লোটাকে কমিয়ে দিয়ে সিন্ধু নদের অববাহিকায় বা সিন্ধু নদের ওই পাশে যে পাকিস্তানিরা ছিল সেই কৃষকদের কি চরম খারাপ বেকায়দা অবস্থায় পড়েছে। কিন্তু এই মুহূর্তে দেখেন যে পরিবেশ পরিস্থিতি, সীমান্ত পরিবেশ পরিস্থিতি এমনি উত্তেজনা বিরাজ করেছেন। এর পাশাপাশি তিস্তা নদীর পানি আপনার দিবে, এই সম্পর্কের উপর ভিত্তি করে তিস্তা নদীর পানি পাওয়া যাবে বলে আমি মনে করি না। তারপরে বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।